প্রশ্ন নাম্বার ১। কোন বইটি জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয়? ক. ৭টি তারার তিমির। খ. রাজনৈতিক প্রবন্ধ। গ. রম্য রচনা। ঘ. মহাপৃথিবী। সঠিক উত্তর হবে গ. রম্য রচনা। প্রশ্ন নাম্বার ২। জীবনানন্দ দাশ বাংলাদেশকে কিসের দেশ বলেছেন? ক. শালিক ও শঙ্খচিলের। খ. কাকের। গ. কার্তিকের। ঘ. নবান্নের। সঠিক উত্তর হবে ঘ. নবান্নের। প্রশ্ন নাম্বার ৩। মহাপৃথিবী কার রচিত কাব্যগ্রন্থ? ক. জীবনানন্দ দাশ। খ. রবীন্দ্রনাথ ঠাকুর। গ. আবু জাফর। ঘ. কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হবে ক. জীবনানন্দ দাশ। প্রশ্ন নাম্বার ৪। বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব কে? উত্তর মোহাম্মদ নুরুল আলম। প্রশ্ন নাম্বার ৫। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়? ক. স্বরসন্ধি। খ. ব্যঞ্জন সন্ধি। গ. বিসর্গ সন্ধি। ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি। সঠিক উত্তর হবে খ. ব্যঞ্জন সন্ধি। প্রশ্ন নাম্বার ৬। √3 পাওয়ার 6 এর মান কত? উত্তর ২৭। প্রশ্ন নাম্বার ৭। লগারিদমের প্রবর্তন করেন কে? উত্তর জন নেপিয়ার। প্রশ্ন নাম্বার ৮। বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী কে? উত্তর নসরুল হামিদ বিপু। প্রশ্ন নাম্বার ৯। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন নাম্বার ১০। একবার না পারিলে দেখো শতবার এর ইংরেজি কি? উত্তর
ইফ অ্যাট ফার্স্ট ট্রাই ইউ ডোন্ট সাকসেসড, ট্রাই অ্যাগেন।